العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين সবাই নিশ্চয়ই পড়বে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঝালকাঠি জেলা কওমি মাদ্রাসা উচ্চ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম ও তালেবানে ইলমে নববী হযরত সুফি মণ্ডলী প্রশাসনে নিয়োজিত দায়িত্বশীল বৃন্দ ও আমার সাংবাদিক ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসমানি শিক্ষাধারা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা সমূহের ঐক্যবদ্ধ সংগঠন ঝালকাঠি জেলা কওমি ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রাম শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। আসলে কওমি মাদ্রাসা কি, কেন, আমার পূর্বে মাওলানা মনির সাহেব কথা বলেছেন যে কওমি মাদ্রাসার পরিচয় এটা আমাদের আসলেই বোঝা দরকার। আমি হযরত উলামায়ে কেরামের কাছে অনুরোধ থাকবে যে কওমি মাদ্রাসা কি, কেন, ঐতিহ্য, অবদান এটা জাতির সামনে সুস্পষ্ট করতে হবে। বিশেষ করে আমাদের ঝালকাঠির তৌহিদি জনতা, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, তারা কওমি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য অনেকেই জানে না। আসলে কওমি মাদ্রাসা কাকে বলে এটা আমার বুঝতে হবে। যে হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে প্রেরণ করেছেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে যে শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষাই হলো কওমি সিলেবাস। এবং হযরত আদম আলাইহিস সালাম হলো কওমি ধারার প্রথম শিক্ষক। পর্যায়ক্রমে যখন যে নবী দুনিয়াতে আগমন করেছিলেন তারাই কওমি মাদ্রাসার ধারক বাহক। সর্বশেষ ধারক বাহক হলেন আমাদের নবী ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কওমি মাদ্রাসার প্রথম শিক্ষক। ঠিক কিনা ধরে বলেন? সর্বশেষ শিক্ষক বা সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মুহাম্মদুর রাসূলের ছাত্র ছিলেন কারা? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য অগণিত সাহাবায়ে আজমাইনরা হলেন কওমি মাদ্রাসার ছাত্র। সেজন্য এই কওমি মাদ্রাসা এটা আজ নতুন নয়, এটা হযরত আদম আলাইহিস সালাম থেকে ধারাবাহিকভাবে চলে আসছে। সর্বশেষে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কওমি মাদ্রাসা প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিয়েছেন মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় সাহাবায়ে আজমাইনদেরকে কোরআন শিক্ষার মাধ্যমে, হাদিস শিক্ষার মাধ্যমে কওমি ধারাকে উন্মোচন করেছেন, অগ্রযাত্রা শুরু করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এজন্য এই কওমি মাদ্রাসা নতুন কোনো বিষয় নয়। তবে হ্যাঁ, পাক ভারত উপমহাদেশে এই কওমি মাদ্রাসা প্রাতিষ্ঠানিকভাবে সুচারুভাবে সুন্দরভাবে এই ভবন আকারে রূপ লাভ করেছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই যে দেখেন ভারতে প্রাথমিকভাবে রূপ লাভ করেছে। তাও কিন্তু একটা প্রেক্ষাপট ছিল। সেই প্রেক্ষাপটটা কি? যে কওমি মাদ্রাসা এটা জাতিকে মুক্তি দেয়। কওমি মাদ্রাসা জাতিকে জান্নাত পর্যন্ত পৌঁছাবার রাস্তা
সঠিক কোনটা ব্যাঠিক কোনটা এটা জানিয়ে দেওয়ার জন্য কওমি মাদ্রাসাই যথেষ্ট। ঠিক কিনা জোরে বলেন? অনেকে বলতে পারেন হুজুর অনেক জায়গায় কওমি মাদ্রাসা আছে। হ্যাঁ, আপনি কওমি মাদ্রাসার সিলেবাস দিবেন আর কওমি মাদ্রাসা লিখবেন না, আপনারটা কওমি মাদ্রাসা নয়, এটা আপনার ব্যক্তিগত মাদ্রাসা। ঠিক কিনা জোরে বলেন? আর কওমি মাদ্রাসা যদি হতে হয় তাই আকাবের আসলাফের পদাঙ্ক অনুসরণ করতে হবে। এই যে দেখেন চরমনাই সহ যত বাংলাদেশে পীর মাশায়েখরা রয়েছে সবাই কওমি অঙ্গন, তাবলীগ জামাত এটা কওমি ধারা। এবং বাংলাদেশে যারা ওলামায়ে কেরামরা সিয়াসতের ময়দান রয়েছে সেটাও কওমি মাদ্রাসার সন্তান তারা। ঠিক কিনা জোরে বলে? এই জন্য কওমি সন্তানদেরকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো স্বাধীনতার ইতিহাস লেখা সম্ভব নয়, ভারতের স্বাধীনতার ইতিহাস লেখা সম্ভব নয়, পাকিস্তানের স্বাধীনতার ইতিহাস লেখা সম্ভব নয় কওমি মাদ্রাসাকে বাদ দিয়ে। এজন্য কওমি মাদ্রাসা এটা মুক্তির সনদ, কওমি মাদ্রাসা মুক্তির ঠিকানা, কওমি মাদ্রাসা আম যতনার জান্নাতে যাওয়ার একমাত্র ঠিকানা। ধরে বলেন ঠিক কিনা জোরে বলেন? সেই জন্য কওমি মাদ্রাসাকে আঁকড়িয়ে ধরতে হবে, ঐতিহ্য অবদান মানুষের কাছে বিস্তৃতি লাভ করতে হবে, প্রচার প্রসার করতে হবে। আর এর জন্য জানবাজ কর্মী যারা রয়েছি আমরা মাঠে ময়দানে কাজ করবো ইনশাআল্লাহ। আর আমাদের ঘাঁটি নুরানি মাদ্রাসা, আমাদের ঘাঁটি কিরাতুল কোরআন মাদ্রাসা, আমাদের ঘাঁটি হিফজুল কোরআন মাদ্রাসা, আমাদের ঘাঁটি যত মাদ্রাসা আছে সবই হলো কওমি মাদ্রাসার ঘাঁটি। ঠিক কিনা জোরে বলেন? ওলামায়ে কিরাম মসজিদের ভিতরে আছে কওমি মাদ্রাসা, ওলামায়ে কিরাম মাদ্রাসা আছে কওমি মাদ্রাসা, ওলামায়ে কিরাম রাজপথে আছে কওমি মাদ্রাসা, ওলামায়ে কিরাম বিছনা বেডিং গাড়ি বস্তা নিয়ে তাবলীগ জামাতে নামতেছে কওমি মাদ্রাসা, ওলামায়ে কিরাম। এই জন্য কওমিকে বাদ দিয়ে কেউ যদি কিছু কথা বলেন সেটা আপনার ভুল হবে, ভুল ব্যাখ্যা হবে। এই জন্য কওমি মাদ্রাসার মুহাব্বত যার অন্তরে যত বেশি থাকবে সে তত অগ্রগামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কওমির চেতনা, ঐতিহ্য, দারুল উলুম দেওবন্দের মুহাব্বত দিয়ে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।